নমস্কার, নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরুতেই আমরা নজর রাখবো জম্মু কাশ্মীরের দিকে। সন্ত্রাসবাদী হামলায় ফের রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। অমরনাথ যাত্রার আগেই রক্ত ঝরল জম্মু কাশ্মীরে। অমরনাথ যাত্রার আগেই জঙ্গি হামলা, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা। পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা, এমনটাই খবর স্থানীয় সূত্রে। একই সঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে 6 থেকে 7 জন সন্ত্রাসবাদী হামলা চালায়। ধর্মীয় পরিচয় জেনে তারপর গুলি চালানো হয় পর্যটকদের ওপর, এমনটাই খবর উঠে আসছে। সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। পহেলগাঁওতে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালায় লস্করি তৈবার সঙ্গে সম্পর্কিত এক জঙ্গি গোষ্ঠী। গুলিতে নিহত হন অন্তত 28 জন পর্যটক, আহত হন একাধিক পর্যটক। এরপরেই গোটা এলাকা ঘুরে সার্চ অপারেশন শুরু করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে পহেলগাঁও যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্ত ঝরল ভূস্বর্গে। অমরনাথ যাত্রার আগেই জঙ্গি হামলা, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা, এবং এই হামলায় অন্তত 28 জন পর্যটক নিহত হয়েছেন বলে খবর। এখানেই জানিয়ে রাখবো, পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তারপর হামলা চালায় জঙ্গিরা, এমনটাই খবর স্থানীয় সূত্র মারফত। আরও জানা যাচ্ছে 6 থেকে 7 জন সন্ত্রাসবাদী হামলা চালায়। সন্ত্রাসবাদী হামলায় উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীর। মঙ্গলবার পহেলগাঁওতে ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা চালানো হয়। হামলা চালায় লস্করি তৈবার সঙ্গে সম্পর্কিত এক জঙ্গি গোষ্ঠী। গুলিতে নিহত হন অন্তত 28 জন পর্যটক, আহত হন আরও একাধিক পর্যটক। এরপরেই গোটা এলাকা ঘুরে সার্চ অপারেশন শুরু করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে পহেলগাঁও যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানেই জানিয়ে রাখবো, মঙ্গলবার থেকে দুদিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই সফর কাটছাট করতে হয় তাকে। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, জঙ্গি হানায় উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। সন্ত্রাসবাদীদের রেয়াত নয়, কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদী হামলায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। অমরনাথ যাত্রার আগেই জঙ্গি হামলা, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাংলার 3 বাসিন্দার। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা, পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে তারপর হামলা চালানো হয়, এমনটাই খবর স্থানীয় সূত্রে। নাম জিজ্ঞেস করে, তাদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে তারপর গুলি চালানো হয়। টার্গেট হচ্ছেন কেবল পর্যটকরা। শুধু তাই নয়, একাধিকবার আমরা দেখেছি 2020 সাল থেকে 2025 সাল বারবার জঙ্গিদের নিশানা হচ্ছেন পর্যটকরা। সন্ত্রাসী হামলায় আবারও রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম, সন্ত্রাসবাদী হামলায় উত্তপ্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার পহেলগাঁওতে ঘুরতে এসেছিলেন যে সকল পর্যটকরা, সেই পর্যটকদের উপরে হামলা চালানো হয়। যেমনটা আমরা জানাচ্ছিলাম, কাশ্মীরে বারবার জঙ্গিদের নিশানায় হচ্ছেন পর্যটকরা। 2000 সাল থেকে 2025 সাল সেই ছবিটা এখনো বদলায়নি। 2000 সালে যেমন অনন্তনাগে টার্গেট হয়েছিলেন শিখরা, সেখানে মৃতের সংখ্যা 36 পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিল। তারপর 2000 সাল, 2001 সাল, 2002 সাল পর পর অমরনাথের বেস ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। 2000 সালে অমরনাথে যে বেস ক্যাম্পে হামলা চালানো হয়, সেই হামলায় মৃতের সংখ্যা দাঁড়ায় 32। এরপর 2001 সালে অমরনাথে বেস ক্যাম্পে হামলায় মৃত্যু হয় 13 জন পর্যটকের। এর পরের বছর অর্থাৎ 2002 সাল অমরনাথ বেস ক্যাম্পে হামলায় মৃত্যু হয় 11 জনের। 2017 সালের জুলাই মাস অমরনাথের পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা, আর সেই ঘটনায় মৃত্যু হয় 8 জনের। 2024 সালের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে রিয়াসি যাওয়ার পথে পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালানো হয় এবং সেই ঘটনায় মৃত্যু হয় 9 জনের। অর্থাৎ দেখাই যাচ্ছে এই 25 বছর ধরে ছবির কোনো বদল নেই। বারবার জঙ্গিদের নিশানা হচ্ছেন পর্যটকরা। মঙ্গলবার যে ঘটনা ঘটেছে পহেলগাঁওতে, সেখানেও জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে পর্যটকদের নাম জিজ্ঞেস করে
আমরা আবারও আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন বিএসএফ এর ডিআইজি এসকে মিত্র। আপনাকে স্বাগত জানাবো নিউজ টাইমে। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, বারবার কাশ্মীরে জঙ্গিদের নিশানা হচ্ছেন পর্যটকরা। 2000 সাল থেকে 2025 সাল, একের পর এক 2000 সাল, 2001 সাল, 2002 সাল, বারবার অমরনাথ বেস ক্যাম্পে হামলা কেন হচ্ছে? কোথায় যাচ্ছে তাহলে পর্যটকদের নিরাপত্তার প্রশ্ন উঠছে এখানে। কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? প্রশ্ন হচ্ছে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওখানকার যারা রয়েছেন রয়েছেন অর্থাৎ কাশ্মীর গভর্নমেন্ট। আগে যখন ছিল তখন ছিল আমাদের রাজ্যপালের নিচে। এটা একটা সফট টার্গেট হিসাবে ওরা চিরকালই ব্যবহার করে এবং এটা বোঝে না যে টুরিস্ট যদি আজকে না যায় তাহলে কাশ্মীরে ভারী চড়বে না অনেক পরিবারে, কারণ তারা বেঁচে থাকে এই টুরিস্ট ইন্ডাস্ট্রির ওপরে। সুতরাং সেই জায়গায় যদি আমরা সেটাকে কন্ট্রোল করতে না পারি, তাদের যদি আমরা ভালোভাবে নিরাপত্তা না দিতে পারি, তাহলে কাশ্মীর নিজেই তারা ভুগবে। তাদের ভোগানোর জন্য বাইরের থেকে আসতে হবে। কিন্তু কালকে যেটা হয়েছে সেটা ফেনোমেনাল। মানে এটা আমার 15 বছরের অভিজ্ঞতা কাশ্মীর, জম্মু কাশ্মীরে এই ধরনের কিন্তু আগে কোনোদিন হয়নি। যে বেছে বেছে টার্গেটেড কিলিং, সেটা কোনোদিন এর আগে হয়নি। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন যেটা দরকার সেটা খুব হার্ড এবং হার্শ মেজার নেওয়া দরকার। এইভাবে আমাদের নিরীহ ভারতবাসীকে তারা মারবে এবং সেই জায়গায়। স্যার, আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করব। এই যে কাশ্মীরে যে ঘটনা গতকাল ঘটেছে পহেলগাঁওয়ে, বারবার এই ধর্ম জিজ্ঞেস করে, পরিচয় জিজ্ঞেস করে করে তারপরে গুলি চালানো হচ্ছে, এইটা কেন হচ্ছে? এই বিষয়টা আপনি কি বলবেন? এটা বিভিন্ন ধরনের হতে পারে। মানে এটা একটা হচ্ছে, আমরা যদি এখানে মুর্শিদাবাদের ইনসিডেন্ট গুলো দেখি তাহলেও কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম যেটা হিন্দুদের ছেড়ে তারাও কিন্তু হিন্দু। এখন যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে সবচেয়ে বড়, এই যারা গেলেন এবং যারা এটা জানতে যেটা হলো সেটা আবার আমাদের নতুন করে ভাবাচ্ছে এই জন্যে যে ইট ইজ এ টোটাল ইন্টেলিজেন্স ফেইলিওর অন দি পার্ট অফ দ্য কাশ্মীর গভর্নমেন্ট। কারণ এই যে এত বড় একটা নরসংহার করলো, তার পেছনে যেতে হয় না শুধু শুধু। যার ফলে আমার মনে হয় যে সুসংহত একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যদি না করা হয় তাহলে এইভাবে কিন্তু মরতে থাকবে। এখন এর সঙ্গে আরো যেটা আমি বলবো যে সবচেয়ে যে হয়েছে সেটা হচ্ছে অমরনাথ যাত্রা আর কিছুদিনের মধ্যে। সেইখানে সেই যাত্রাকে নিরাপদে দর্শন করানো এবং তাদের ফিরিয়ে আনা জম্মুতে, যে সেটা কতটা সম্ভব হবে কিংবা অত লোক হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং সেই জায়গায় আমাদের অনেক দিক থেকে কিন্তু প্রস্তুতি রাখতে হবে। কিন্তু এই প্রস্তুতিটা কিন্তু এখন থেকে যদি না রাখা যায়, যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। প্রাইম মিনিস্টার ওখানে মিটিং করছেন এবং সেই জায়গায় হয়ে গেছে যেটা সেটা হবে। এখন এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আগে দেখা যাক যে প্রাইম মিনিস্টারের ইয়েতে কি হয়েছে, তারপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য, অভিজ্ঞতার ভিত্তিতে কিংবা অ্যাপ্রিসিয়েশনের ভিত্তিতে আমরা আমাদের বক্তব্য রাখবো। এখন দেখা যাক তিনি এবং অমিত শাহ তারা যা করেছেন সেই জায়গাটায় আমাদের একটুখানি নজর রাখি, তারপরে বিকেলের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি যেটা বলছি অনেক আলোচনা হয়ে গেছে, এখন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশন। খালি অ্যাকশনটা এবং আমাদের জন্য একটা ভালো প্ল্যান করে যাতে আননেসেসারি কিলিং না হয়, কিন্তু আমাদের এই ধরনের যে আমাদের উপরে অত্যাচার হলো, হত্যা হলো, সেই তার কিন্তু বদলাটা আমাদের নেওয়া উচিত। অনেক ধন্যবাদ দাদা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন
বিএসএফ এর প্রাক্তন কর্তা এবং ডিআইজি এস কে মিত্র।